নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকে একটা ড্রিঙ্কসের রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। পুদিনা পাতার ড্রিঙ্কস। এটা গ্যাস অম্বল প্রতিরোধ করে, হজমের ক্ষমতা বাড়ায়। প্রতিদিন খেতে পারলে, কিছুদিন অন্তত খেতে পারলে খুবই উপকার হয়। আমি কিভাবে ড্রিঙ্কসটা বানাচ্ছি আসুন দেখিয়ে দিন। এইটা কিছুটা প্রিজার্ভ করে ফ্রিজে রেখে দিলে না, রোজ 1 চামচ করে নিয়ে জলে গুলে একটু বিট নুন আর লেবু চিপে খেলে খাওয়া যায়, এই জন্য প্রিজার্ভ করা যায়। আমিও কিছুটা ড্রিঙ্কস বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর কিছুটা রেখে দেবো। কীভাবে বানাচ্ছি আসুন বন্ধুরা দেখিয়ে দিই। আমি এই পুদিনাগুলোকে 2-3 বার ভালো করে জলে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি। হ্যাঁ, এবার এগুলোকে এই কন্টেনারে দিয়ে পেস্ট করে নেব। এই পেস্ট করতে কিন্তু একটুখানি জল লাগবে। একটুখানি জল দিলাম, এই জল দিয়ে পিষে নেব। আমার এটা পেস্ট করা হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। যেটুকু হলো, আমি তো জল বেশি দেইনি। এবার 1 টিস্পুন আমি এই গ্লাসে দিয়ে দিলাম। বেশি খেলেও ক্ষতি নেই, আমি দিলাম মাপ করে আমার। আর এর মধ্যে একটু বিট নুন দেবো। এই বিট নুন, এটা হচ্ছে উপকার হজমের জন্যে। নিজেদের স্বাদ হিসাবে বিট নুন দিয়ে খাওয়াটাই ভালো। আমি এমনি সাধারণ লবণ দিলাম না। আর একটা কথা, আমি এতে চিনি দেবো না। যাদের প্রয়োজন মিষ্টি ভালো লাগে খাবেন চিনি দিয়ে, চিনিটা তো অ্যাভয়েড করাই উচিত, কিন্তু এইভাবে বিট নুন দিয়ে এটা গ্যাস অম্বলের উপকার। এই কারণে এটা এইভাবে এখন জল দিয়ে দেবো। দর্শক বন্ধুরা, এইভাবে প্রেজেন্ট করছি। এবার এর মধ্যে আমি 1 টিস্পুন লেবুর রস দিয়ে দিলাম। এই সব দিয়ে একটু মিলিয়ে দিচ্ছি। এটা ভালো, চিনি না দিয়ে এটা খেলে পেটের জন্য উপকার বললাম। আর এবার একটু ডেকোরেশন করে দিই। যেহেতু পুদিনা দিয়ে করেছি, যে পুদিনার পাতা একটু এর মধ্যে সাজিয়ে দিই। বন্ধুরা, রেসিপিটা বানিয়ে খাবেন, গরমের সময় খুবই দরকার শরীরের জন্য। প্রত্যেকে বানিয়ে খাবেন বন্ধুরা। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নতুন বন্ধুরা অনেকের সঙ্গে শেয়ার করবেন। আজকের মতো রাখছি। বাকিটা আমি এই গ্লাসের, আমার এটা একটা কন্টেনার, এর মধ্যে আমি ঢেলে রাখছি। প্রতিদিন যখন যার যেমন দরকার এটার থেকে নিয়ে 1 টিস্পুন খাওয়া যাবে। এই কন্টেনারে করে রেখে দিচ্ছি। আমি এখন লবণ দেবো না, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফ্রিজে রেখে দেবো যাতে 2-4 দিন, বেশি দিন রাখার দরকার নেই। উপকারী জিনিস এইভাবে বানিয়ে রেখে দিই। লবণটা খাওয়ার সময় দিয়ে খেতে হবে। বন্ধুরা, আজকের মতো রাখছি, আবার নতুন রেসিপি নিয়ে আসবো।